আজকে যে ক্রাইমের সত্য ঘটনাটা শুরু করছি সেটা উত্তরপ্রদেশের একটা ঘটনা। উত্তরপ্রদেশের বেওড়া গ্রাম নামের একটা ছোট্ট গ্রাম। গ্রামের একটা অল্প শিক্ষিত গরিব ছেলে, তার নাম সুরেন্দ্র কালু প্রসাদ শর্মা। তার নাম সুরেন্দ্র শর্মা, আর যেহেতু তার বাবার নাম কালু প্রসাদ শর্মা, তো তার বাবার নামটা তার সাথেই সে ব্যবহার করত। তো সুরেন্দ্র খুব গরিব, তার ফ্যামিলি। সুরেন্দ্র অটো চালাতো, অন্য কোনো লোকের অটো সে চালাতো, আর সেখান থেকে কিছু তার ইনকাম হতো। তো তার বাড়ির লোকজনেরা, তারা যেমন গরিব, সেই রকমই আরো একটা গরিব পরিবারের মেয়ের সাথে তার বিয়ে দিয়েছিল। বিয়ে দেওয়ার পরে তার খরচ খরচা বেড়ে গেছে। তখন তার মনে হয়েছিল যে এইভাবে কাজ করলে হবে না, গ্রামে অটো চালিয়ে খুব বেশি টাকা পয়সা রোজগারও হচ্ছে না। কোনো ভালো জায়গা, বড় শহরে যেতে হবে, যেখানে গিয়ে কাজ করলে হয়তো ইনকামটা একটু বাড়ানো যাবে, বাড়ালে সংসারটা ভালোভাবে চলবে, কারণ এবার তার স্ত্রীও রয়েছে তার সাথে। তো সে গুজরাতের সুরত শহরে চলে যায়। সেখানে তার একজন পরিচিত মানুষ ছিল, তার মাধ্যমে সে একটা কোম্পানির ছোট গাড়ি চালানো শুরু করে। তারপরেও কিন্তু ইনকাম খুব বেশি যে বেড়ে গেছিল এমনটা নয়, কারণ গাড়িটা তার নিজের ছিল না, তাকে খুব কম টাকায় দেওয়া হচ্ছিল। এবার তার মনে হয় যদি নিজের একটা অটো রিক্সা কেনা যায় তাহলে কিন্তু ইনকামটা অনেক বেশি হবে। কিন্তু নিজের অটো রিক্সা কেনার জন্য তো টাকার দরকার। তার কাছে তার কোনো সেভিংস ছিল না, কারণ সারা জীবনই সে খুব অল্প ইনকাম করতে পেরেছে, সঞ্চয় করতেই পারেনি। যেটুকু টাকা রোজগার করেছে সবটাই সাংসারিক খরচে শেষ হয়ে গেছে। এবার সে নিজের স্ত্রীকে বলতে শুরু করে যে তুমি টাকা নিয়ে এসো। টাকা স্ত্রী কোথা থেকে নিয়ে আসবে? সে বলে, যখন তোমার সাথে আমার বিয়ে হয়েছিল তোমার বাড়ির লোকজনেরা তোমাকে কিচ্ছু দেয়, খরচ হয়নি। গরিবরাও কিন্তু নিজের মেয়েকে কিছু না কিছু দেয়, তোমার ফ্যামিলি যেহেতু কিছু দেয়নি, এখন তাদেরকে বলো যে তারা যেন আমাকে একটা অটো রিক্সা কিনে দেয়। সুরেন্দর শর্মার স্ত্রী সুনিতা, সে খুব ভালোভাবে জানে যে তার বাবার আর্থিক অবস্থা কেমন, সে কোথায় পাবে অটো। সে কিন্তু নিজের বাপের বাড়িতে কিছুই জানাতো না। 2005 সালে তার বিয়ে হয়েছিল। 6 সাল থেকেই শুরু হয়ে যায় তার হাজবেন্ডের সাথে তার অশান্তি। প্রত্যেক দিন তার হাজবেন্ড তাকে মারধর করতো, কিন্তু সুনিতা কখনোই নিজের বাপের বাড়িতে বলেনি যে টাকা দাও বা অটো কিনে দাও। একটা সময় সুনিতার হাজবেন্ড সুরেন্দ্রের অত্যাচার এতটাই বেড়ে গেছিল যে 2007 সালে স্ত্রীর সাথে ঝগড়া করতে করতে একদিন স্ত্রীর গলা চেপে ধরে স্ত্রী মারা গেছে। প্রতিবেশীরা পুলিশে খবর দিয়েছিল, পুলিশ টিম চলে আসে, বেশ কিছুদিন শুনানি চলে, তারপরে তাকে আজীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছিল। 2007 সালে সে নিজের স্ত্রীকে মেরে ফেলেছিল। মাত্র 1.5 বছরের বিবাহিত জীবন ছিল তাদের। 2007 থেকে 2016 পর্যন্ত সে গুজরাতের লাজপুর জেলে বন্ধ ছিল। 2016 সালে সে একটা অ্যাপ্লিকেশন দিয়েছিল পেরোলের জন্য। 28 দিনের পেরোল দেওয়া হয় তাকে, তারপরে একটা ডেট বলে দেওয়া হয়, সেই নির্দিষ্ট দিনে তাকে আবার লাজপুর জেলে ফেরত আসতে হবে। 28 দিন কাটে, কিন্তু সে উধাও হয়ে গেছিল, সে আর ফিরে আসেনি। পুলিশের লোকজন তার বাড়িতে, তার গ্রামে যায়, খোঁজ খবর নেয় সে কোথায়। তার গ্রামের লোকজন বলে যে সে যে পেরোল পেয়েছে আমরা তো সেটাই জানি না, সে তো বাড়িতে আসেনি, তাহলে সে গেল কোথায়? পুলিশ টিম, কোনো হাই প্রোফাইল কেস ছিল না, যার জন্য তেমন ভাবে না খুঁজলেও
একটা তাকে খোঁজাখুঁজির চেষ্টা তখন থেকেই চলছিল। 2016 থেকে এই খোঁজাখুঁজি চলছিল, এসে যায় 2025। এই পর্যন্তও কিন্তু পেরোলে বেরিয়ে যাওয়া সুরেন্দ্র কোথায় পালিয়ে গেল সেটা পুলিশ টিম বুঝতে পারছিল না। ইতিমধ্যে কিন্তু পুলিশ টিম বারবার তার পৈতৃক গ্রাম, যেখানে তার বাবা মা বা অন্যান্য লোকজন ফ্যামিলি থাকতো, সেখানে গেছে, বারবার জিজ্ঞাসাবাদ করেছে। যে এরিয়াতে সে অটো চালাতো সেখানেও গিয়ে জিজ্ঞাসাবাদ হয়েছে। কিছু লোকজন বলেছিল যে একদম প্রথম জীবনে যেখানে সে অটো চালাতো সে কিছুদিন সেখানেও অটো চালিয়েছিল, তবে খুব বেশি দিন সেখানে থাকেনি। তারপরে সে কোথায় চলে গেছে জানে না। এইভাবে ধীরে ধীরে জিজ্ঞাসাবাদ করতে করতে পুলিশ একটা সময় জানতে পারে যে সে নিজের একটা রিলেটিভের বিয়েতেও গেছিল। সেই রিলেটিভের বাড়িতে চলে যায় পুলিশ টিম। জিজ্ঞাসাবাদের পরে তারা জানতে পারে যে বর্তমানে সে গুরুগ্রামে রয়েছে। গুরুগ্রামে ঘাটা গাঁও বলে একটা জায়গায় সে আছে। গুরুগ্রামও যথেষ্ট বড় এরিয়া, আর ঘাটা গাঁও কিন্তু খুব ছোট একটা এরিয়া নয়। কিন্তু পুলিশ তার ঠিকানা হিসাবে এতটুকুই জানতে পেরেছিল যে বর্তমানে সুরেন্দ্র শর্মা আর অটো চালায় না, সে ডেলি লেবার বা মজদুরের কাজ করে, গুরুগ্রামে থাকে। সে বিয়েও করেছে, 9 বছর ধরে সে পালিয়ে বেড়াচ্ছে, মাঝে মাঝে জায়গা চেঞ্জ করে। বিয়ের পরে তার 3 জন সন্তানও হয়েছে। ঘাটা গাঁওতে পুলিশ গিয়ে পৌঁছায়, সেখানে সব জায়গায় খোঁজ খবর নেওয়া হয় তার ব্যাপারে। কিন্তু প্রথম থেকেই পুলিশ একটা ব্যাপার, তার অভ্যেসের ব্যাপারে জানতে পেরেছিল। সেটা ছিল যে সে প্রত্যেক দিন সকালে উঠে বিস্কুট কিনতে যায় কোনো বেকারিতে, তারপর সেই বিস্কুট দিয়ে চা খায়। এটা নাকি তার চিরকালের অভ্যেস। এটা তার পৈতৃক গ্রাম থেকে বা তার সাথে যে অটো চালকরা অটো চালাতো তাদের কাছে জানতে পেরেছিল পুলিশ। পুলিশের কাছে যেহেতু আর কোনো ক্লু ছিল না তাকে খোঁজার, তো পুলিশ তার এবার পুলিশ পুলিশ সেই ঘাটা গাঁও এলাকার পাশে যে যে বেকারিগুলো রয়েছে বা যে যে দোকানগুলো রয়েছে যেখানে বেকারির বিস্কুট বিক্রি হয়, সেখানে পুলিশের ড্রেস ছাড়া পুলিশ টিমের লোকজন সেখানে থেকে নজর রাখছিল। 19 নভেম্বর 2025 হঠাৎ করে একটা দোকানে একটা ছোট ছেলের হাত ধরে সুরেন্দ্র কালু প্রসাদ শর্মা এসে পৌঁছেছিল সকাল সকাল বিস্কুট কেনার উদ্দেশ্যে। পুলিশ টিম তাকে অ্যারেস্ট করেছিল। সে নিজেও অবাক হয়ে গেছিল যে পুলিশ তাকে কিভাবে খুঁজলো 9 বছর পর। পুলিশ তাকে বলেছিল যে তোমার এই সকাল সকাল চা বিস্কুট খাওয়ার অভ্যেস, এটা আমরা জেনে নিয়েছিলাম, সেই জন্য আমরা প্রত্যেকটা বিস্কুটের দোকানে নজর রাখছিলাম। আজ আমরা তোমাকে অ্যারেস্ট করছি। বর্তমানে তাকে আবার জেলে পাঠিয়ে দেওয়া হয়েছে, তার বর্তমান স্ত্রী আর তার 3 ছেলে মেয়ে। এবার তারা কিভাবে চলবে বা কিভাবে জীবন ধারণ করবে সেটাই হচ্ছে সমস্যা বা চিন্তার একটা বিষয়। ঘটনাটা শোনার পরে কি মনে হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো নতুন একটা সত্যি ঘটনা নিয়ে।